সাইয়েদ হইলে আব্বাসী হয় কেমনে? আব্বাসী হইলে আবার সিদ্দিকী হয় কেমনে? বাপ দাদার পরিচয় দেয় না, নানার পরিচয় দিয়ে লাগে, শেষে জৈনপুরিও লাগে। এটা জৈনপুরি লাগানোর কোনো রাইট নাই। ভণ্ড নকশবন্দি, তুমি যদি হালাল জাদা হয়ে থাকো তাহলে আমার চ্যালেঞ্জ তুমি গ্রহণ করবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আল্লামা আব্বাসী হুজুরের বংশ কিংবা কোনো বিষয়ে তুমি কোথায় বসতে চাও, গোটা ঢাকা শহরের যে কোনো স্থানে তুমি বসতে চাও, আমি সাজিদুল বারী আসকালানী সর্বদাই প্রস্তুত আছি। যেখানে বসতে চাও সেখানেই আমি তোমার সাথে বসবো। আর 1 লক্ষ টাকা ঘোষণা করছি তোমাকে, তুমি যদি ফতুয়ায়ে স্বামী থেকে 1 পৃষ্ঠা ইবারত আমার সামনে পড়তে পারো, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কৃত করবে। আর তুমি বড় বড় দেওবন্দি আলিমদেরকে চ্যালেঞ্জ করো বাহাসে বসার জন্য, বেটা বেয়াদব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রিয় দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি বেদাতি এক ভণ্ড মৌলবী হাসাইনুর রহমান হোসাইন নকশবন্দি আল্লামা আব্বাসী হুজুরের বংশ নিয়ে প্রশ্ন তুলেছে। সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তার জবাবে কিছু কথা তুলে ধরছি। প্রথমত, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সাইয়েদ কিভাবে? আসলে নকশবন্দি, তোমার তো পড়াশোনা নেই, তুমি তো চাপাবাজ একজন বক্তা। আব্বাসী হুজুর সাইয়েদ লিখেন কেন? এটা তো আলেমের প্রশ্ন হতে পারে না। আল্লাহর হাবিব নূর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তিনি। এজন্যই আহলে বায়াতদের জন্য জাকাত ফিতরা হারাম। কুদুরি সহ ফেকার সব কিতাবে এসেছে আলে আব্বাস যারা, তাদের জন্য জাকাত ফিতরা সব হারাম। আল্লাহর হাবিব নূর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আব্বাসু মিন্নি ওয়া আনা মিনহু, যে আব্বাস আমার থেকে, আমি আব্বাস থেকে। এটার ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে বলেছেন, এই হাদিসের অর্থ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কে সম্পর্কিত। অতএব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি। আর এজন্যই তিনি সৈয়দ ও আব্বাসী লিখেন। ভণ্ড মৌলবী, তোমাকে বলছি, তুমি দেখো আল্লামা আব্বাসী হুজুরের সাজারা। দ্বিতীয়ত, তুমি বলেছ আব্বাসী হুজুর সিদ্দিকী কিনা। তিনি কেন সিদ্দিকী লিখেন? যেহেতু তিনি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহের রক্তের সাথে সম্পর্কিত এবং তার মেয়ের ঘরের বংশধর, এজন্য তিনি সিদ্দিকী লিখেন। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো মেয়ের দিক থেকে বংশ সাব্যস্ত হয় কিনা। তোমরা যে হাদিস থেকে দলিল দাও ছেলের দিক থেকে বংশ সাব্যস্ত হয়, সে হাদিসের অর্থই তোমরা বুঝো নাই। এখানে বিষয় দুইটি, প্রথমটি হচ্ছে দীনান, দ্বিতীয়টি হচ্ছে দিয়ানাতান। দুনিয়াবি ক্ষেত্রে বংশ সাব্যস্ত করার জন্য কিতাব প্রাধান্য পাবে, কিন্তু দ্বীনি ক্ষেত্রে মেয়ের দিক থেকেও বংশ সাব্যস্ত হয়। তার প্রমাণ, প্রথম মুজাদ্দেদ উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহের নাম এসেছে উমরি, কারণ তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি ছিলেন। মেয়ের দিক থেকে বংশ সাব্যস্ত না হলে, ভণ্ড মৌলবী, তুমি কি বলতে চাও উমর ইবনুল আব্দুল আজিজ প্রথম মুজাদ্দিদ, তিনি মেয়ের দিক থেকে বংশ সাব্যস্ত করে বেদাত করেছেন? নিশ্চয়ই তোমার বাপ দাদারাও এ দলিল খণ্ডন করতে পারবে না। মৌলবী, তোমার জানা নেই ঈসা রুহুল্লাহর বংশ সাব্যস্ত করেছেন তার মাকে দিয়ে, কারণ ঈসা রুহুল্লাহর পিতা ছিল না। তোমাকে আর কি বলবো। সবচেয়ে বড় কথা হলো, ঘরের খবর ঘরের লোক ভালো জানে। বাংলাদেশে যত জৌনপুরি আসেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহের আউলাদ, তাদের অধিকাংশই
মেয়ের ঘরের। কারণ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহের 6 জন ছেলের 2 জন থেকে বংশধারা রয়েছে, বাকি 4 জন ছেলের কোনো বংশ ছিল না, বরং কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহের 9 জন মেয়ে থেকেই উনার বংশের বিস্তার বেশি ঘটেছে। বড় কথা হলো, ভণ্ড মৌলবী তোমার এত যন্ত্রণা কেন? বাংলাদেশে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহের যত আউলাদগণ আসেন তারা সকলেই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে জৌনপুরী আব্বাসী করেই তাদের মাহফিলে, তাদের প্রোগ্রামগুলোতে প্রধান অতিথি করে নিয়ে যান। তাদের যেখানে সমস্যা নাই, তুমি ভণ্ডের এত চুলকানি কেন? এখন তোমাকে একটা কথা বলি, তুমি যেই পীরের দালালি করো, চাঁদপুরের সেই পীর নিজের নামে লিখে মুজাদ্দেদি, এ দিয়ে বোঝানো হয় হজরত ওমর ফারুকের বংশধর মুজাদ্দেদে আল ফেসানি ছিলেন ফারুকি। তোমার পীর কিভাবে সাইয়েদ লিখে? ভণ্ডামি তো সব তোমাদের মধ্যেই আছে। আল্লামা আব্বাসী হুজুরের মধ্যে কোনো ভণ্ডামি নেই। আল্লামা আব্বাসী হুজুরের ইজ্জত নিয়ে টানাটানি করার কি আছে তোমার? আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র আমরা যারা আছি তাদের নিয়ে টানাটানি করার মতো যোগ্যতাও তোমার নেই, কারণ তুমি তো 2 টাকার মৌলবী। তুমি দেখবে অচিরেই হক্কানি সুন্নিরা তোমাকে যেখানেই পাবে সেখানেই তোমাকে গণধোলাই দিবে। ভণ্ড নকশবন্দি, তুমি যদি হালাল জাদা হয়ে থাকো তাহলে আমার চ্যালেঞ্জ তুমি গ্রহণ করবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আল্লামা আব্বাসী হুজুরের বংশ কিংবা কোনো বিষয়ে তুমি কোথায় বসতে চাও, গোটা ঢাকা শহরের যে কোনো স্থানে তুমি বসতে চাও, আমি সাজিদুল বারী আসকালানি সর্বদাই প্রস্তুত আছি। যেখানে বসতে চাও সেখানেই আমি তোমার সাথে বসবো। আর 1 লক্ষ টাকা ঘোষণা করছি তোমাকে, তুমি যদি ফতুয়ায়ে স্বামী থেকে 1 পৃষ্ঠা ইবারত আমার সামনে পড়তে পারো, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কৃত করবে। আর তুমি বড় বড় দেওবন্দি আলেমদেরকে চ্যালেঞ্জ করো বাহাসে বসার জন্য। বেটা বেয়াদব, দেওবন্দি আলেমদের জোতা বহনের যোগ্যতাও তো তোমার নেই। আমি খাঁটি সুন্নি ভাইদেরকে বলবো, এসব ভণ্ড বেদাতি মাজার পূজারি খাট পূজারীদেরকে বয়কট করুন এবং যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিন। বিদায় নিচ্ছি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।